দেব এবং মিঠুনদার মধ্যে লড়াইয়ে শেষ অবধি বাজি মারবে কে? এবং সব থেকে বড় প্রশ্ন হলো, বড়দিনে যে দুটো বাংলা সিনেমা রিলিজ করেছে অর্থাৎ প্রধান এবং কাবুলিওয়ালা, এই দুটো সিনেমা হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে কিন্তু বলিউডের ডাঙ্কি এবং সাউথ ইন্ডাস্ট্রির সালারকে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, দুটো সিনেমারই কিন্তু শো টাইম বাড়িয়ে দেওয়া হচ্ছে। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। এখন আমরা প্রধান এবং কাবুলিওয়ালা বাংলা যে দুটো সিনেমা এবছর বড়দিনে রিলিজ করেছিল, এই দুটো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। এবং এই বক্স অফিস কালেকশন দেখার পরে আমার মনে হয়েছে যে না, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যদি ভালো সিনেমা তৈরি করা হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার অডিয়েন্স রয়েছে, এক শ্রেণীর অডিয়েন্স রয়েছেন যারা কিন্তু বলিউড সিনেমা, সাউথ ইন্ডাস্ট্রি সিনেমা আসা সত্ত্বেও, থাকা সত্ত্বেও বাংলায়, তারা কিন্তু বাংলা সিনেমা হলে গিয়ে দেখছেন এবং বাংলা সিনেমা কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছেন। তো আমাদের কাছে একটা নিউজ রিপোর্ট এসেছে। আপনারা জানেন যে বাংলা সিনেমার ক্ষেত্রে প্রোডিউসার কোনো রকম কোনো ফিগার জানান না। তো বিভিন্ন রকম নিউজ মিডিয়া রিপোর্ট হাউস তারা যে আমাদের কাছে যে মোটামুটি একটা এস্টিমেট রাখেন আর কি। তো সেটা নিয়েই আমরা আনুমানিক একটা ধারণা করতে পারি যে এই সিনেমাটা এরকম ধরনের বিজনেস করতে পারে বা এরকম ধরনের বিজনেস করেছে। আমি বলছি না এই পুরোপুরি বিজনেসটাই একদম ঠিকঠাক কোনো বিজনেস, তবে হ্যাঁ, এর ধারে কাছে কিন্তু এই সিনেমাটা বিজনেস করেছে। এবং আপনারা যদি বুক মাই শো চেক করেন নিয়মিত, তাহলে আপনারা বুঝতেই পারবেন যে সেই সিনেমাটার লাস্ট ১ ঘন্টায় কিন্তু ভালো পরিমাণ টিকিট বিক্রি হয়েছে। এবং আপনারা যদি জানেন যে ডাঙ্কির কিন্তু প্রথম দিকে যেরকম ধরনের একটা চাহিদা ছিল, প্রথম দিকে যেরকম ধরনের একটা গ্রাফটা উপরের দিকে উঠেছিল, সেটা কিন্তু এখন আস্তে, আস্তে নিচের দিকে নামছে। সালারের গ্রাফ উপরের দিকেই রয়েছে। সালার ভালো পরিমাণে একটা বিজনেস করবে। ওটা একটা আলাদা অডিয়েন্স রয়েছে। সাউথ ইন্ডাস্ট্রির অডিয়েন্স, তারাই কয়েকশো কোটি টাকার বিজনেস করিয়ে দেয় সিনেমাকে, ঠিক আছে? কিন্তু বলিউডের ক্ষেত্রে কিন্তু বলিউড যখনই তারা দেখেন আর কি, সেই সিনেমাটা প্রথম দিকে যেরকম ধরনের বিজনেস করে, যদি সেই সিনেমাটা মিক্সড রিয়াকশন আসে বা নেগেটিভ রিয়াকশন বেশি আসে, যেটা ডাঙ্কের ক্ষেত্রে হয়েছে, তাহলে কিন্তু সেই গ্রাফটা নিচের দিকে নামতে শুরু করে, আমরা দেখেছি এর আগেও। তো ডাঙ্কের ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে। এবারে সেক্ষেত্রে বলা যেতে পারে আমাদের বাংলার সিনেমাগুলোরই সত্যি ভালো হয়েছে, কারণ বাংলা সিনেমাগুলোর কিন্তু শো বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আপনি যদি দেখেন সিঙ্গেল স্ক্রিনে কিন্তু বাংলা সিনেমা শো রয়েছে। একটা কাবুলিওয়ালা, একটা প্রধান কিন্তু তারা রেখেছে, দুটো সালার বা দুটো তারা ডাঙ্কি শো কিন্তু দিয়েছে। তো সেক্ষেত্রে এখন অব্দি যে রিপোর্ট এসেছে, গ্রস কালেকশন, নেট কালেকশন, আমি দুটোই আলোচনা করব। শুক্র, শনি, রবি, সোম, এই 4 দিনের কালেকশন বলছি। মঙ্গলবারের কালেকশন এখনো আমাদের কাছে আসেনি। আপনারা মোটামুটি তার 15-20 লাখ টাকা তার কাছাকাছি আপনারা ধরে রাখতে পারেন। তো গ্রস কালেকশন এখনো অবধি কাবুলিওয়ালার কিন্তু প্রথম 4 দিনে দাঁড়িয়েছে 1,15,00,000 টাকা। 1,15,00,000 টাকা টোটাল গ্রস কালেকশন কাবুলিওয়ালার। এবং প্রধানের গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রথম 4 দিনে 1,50,00,000 টাকা। খুব ভালো নয়, আবার খারাপও নয়। কারণ আপনারা জানেন যে প্রজাপতি যে অল টাইম ব্লকবাস্টার 13 কোটি প্লাস একটা বিজনেস দিয়েছিল, সেরকম ধরনের বিজনেস হয়তো এবারে আসবে না। কারণ যতই হোক না কেন, হিন্দি সিনেমা বা সালারের মতো সিনেমার কিন্তু চাপ রয়েছে। তার সাথে বাংলার একটা ভালো সিনেমা। তো আপনারা জানেন যে এবারে দুটো সিনেমায় প্রধান এবং কাবুলিওয়ালা কিন্তু খুব অল্প বাজেটে তৈরি করা হয়েছে। তো বাজেট যদি রিকভারি করতে পারে এবং তার থেকে যদি কিছু পরিমাণ, কিছু না মোটামুটি ধরুন একটা সিনেমা ৮০ লক্ষ টাকার মধ্যে তৈরি করা হয়েছে, সেখানে যদি ২ কোটি প্লাস, ২,১০,০০,০০০, ২,৫০,০০,০০০ টাকার মতো বিজনেস করে ফেলে, তো সেটাই কিন্তু সুপারহিট বলার তকমা পেতেই পারে আর কি। এবং যদি আমরা নেট কালেকশনের কথা বলি, নেট কালেকশনে কাবুলিওয়ালা কিন্তু ১ কোটি টাকার মতো বিজনেস করেছে এবং প্রধান ১,২০,০০,০০০ থেকে ২৫ লক্ষ টাকার মধ্যে কিন্তু বিজনেস করেছে। তো অবভিয়াসলি দুটো সিনেমাই ভালো চলছে। আপনারা জানেন যে ৩১ তারিখ অবধি মোটামুটি কিছু কিছু অফিস খোলা রয়েছে, কিছু কিছু অফিস বন্ধ। ৩১শে ডিসেম্বর, তারপরে 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, মোটামুটি আমরা আগামী বছর ২০২৪-এর ৭ তারিখ অবধি মোটামুটি এই সিনেমা দুটো কিন্তু ভালো পরিমাণে একটা বিজনেস করে দাঁড়াবে। দুটো সিনেমাই যদি শেষ অবধি ৫ কোটি, ৬ কোটি বা তার উপর যত টাকার বিজনেস করবে, সেটাই কিন্তু প্রফিট উঠে আসবে বাংলা ইন্ডাস্ট্রিতে। আপনারা জানাবেন আপনাদের প্রধান এবং কাবুলিওয়ালা এই দুটো সিনেমা যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে যোগ দিতে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।